মন্দির করাটাকে দেখছি, মন্দির করাটা সরকারের এটা কাজ না। সরকারের কাজ হচ্ছে হসপিটাল, কলেজ, রাস্তাঘাট, কর্মসংস্থান, ব্যবসা, এটাই দেখা সরকারের। কিন্তু ওটা করছে তার ব্যক্তিগতভাবে করতে পারে, ওটা তো আমরা জানি না, সেটা বলতে। আমাদের রাজ্যে বিধানসভা নির্বাচন ঘোষণা হয়ে গেছে। সেই বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে বিভিন্ন এলাকায় মানুষ কি বলছে সেটা আমরা দিচ্ছি। তো আজকে এসছি রানীনগর বিধানসভার গোপীনাথপুর এলাকায়। তো গোপীনাথপুরের মানুষজন কি বলছে সেটা আপনাদের শোনাবো, তারা কি ভাবছে এই বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে। তো চলুন ওনারা কি বলছে একটু শুনে নি। তো সামনে তো বিধানসভা নির্বাচন, তো আপনাদের এই রানীনগর বিধানসভায় কি হবে বলে মনে হয়? আমাদের রানীনগর বিধানসভায় একটাই নাম, তার নাম হচ্ছে শমীক হোসেন। আমরা টিএমসি কে ছাড়া কাউকে চিনি না। শমীক হোসেন আমাদের সাথে আছে, থাকবে, এবং টিএমসি কে ছাড়া ভোট হবে না। এই ব্লকে টিএমসি একমাত্র কথা। না, তো শমীক হোসেন যে 5 বছর এমএলএ ছিল, আপনার এলাকায় কি কি কাজ করেছে? শমীক হোসেন বহুত উন্নয়ন করেছে, রাস্তাঘাট, যেমন ব্রিজের কথা বলেছে, ব্রিজ হবে হয়তো এবার, না হলেও এবার বিধানসভায় জেতার পর ব্রিজটা হবে। পাকা রাস্তা, ঢালাই রাস্তা, পিচ রাস্তা সবই হয়েছে। উন্নয়ন শমীক হোসেনের, প্রচুর উন্নয়ন। শমীক হোসেনের উন্নয়ন দেখেই সবাই যেন ভোটটা টিএমসিতে দেয়। আচ্ছা, আর একটা বিষয় বলেন যে এই যে রাজ্য সরকার সরকার তো কোনো ধর্মের নয়, হিন্দুরও নয়, মুসলমানেরও নয়, কিন্তু এই রাজ্য সরকারের যে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, সে সবার টাকা নিয়ে যেভাবে সরকারি পয়সায় মন্দির করছে, তো আপনি তো সংখ্যালঘু একজন মানুষ, তো এই মন্দির করাটাকে কিভাবে দেখছেন? মন্দির করাটাকে দেখছি, মন্দির করাটা সরকারের এটা কাজ না। সরকারের কাজ হচ্ছে হসপিটাল, কলেজ, রাস্তাঘাট, কর্মসংস্থান, ব্যবসা, এটাই দেখা সরকারের। কিন্তু ওটা করছে তার ব্যক্তিগতভাবে করতে পারে, ওটা তো আমরা জানি না, সেটা বলতে। না, সরকারি ভাবে করছে, ব্যক্তিগত ভাবে নয়, ঘোষণা করে সরকারি টাকায় করলে ওটা বলতে পারবো না, যেহেতু সরকারি টাকায় এই আছে। কিন্তু সরকারের সেটাই করা দরকার, যেটা আমরা জানি যে কলেজ, স্কুল, হসপিটাল, কর্মসংস্থা, কলকারখানা, এসবই দরকার আছে। আচ্ছা, আপনি তো ধার্মিক, নামাজ পড়েন। হ্যাঁ। কদিন আগে যে হচ্ছে গিয়ে সরকারি পয়সায় জগন্নাথ মন্দিরের রেশনের মাধ্যমে যে প্রসাদ বিলি করলো, সেই ব্যাপারটাকে কিভাবে দেখছেন? প্রসাদ বিলি করলো সেই ব্যাপারটা কিভাবে দেখছি বলতে গেলে, কারণ ইসলাম ধর্ম মতে তো প্রসাদ খাওয়া হারাম। হ্যাঁ, তাই তো? হ্যাঁ, হারাম। তাহলে সেইটাকে আপনি কিভাবে দেখছেন? সরকারি পয়সায় সবাইকে তো দিল, হিন্দু, মুসলিম, খ্রিস্টান সবাইকে। যার মনে ভেবেছে সে খেয়েছে, যার মনে ভাবে খায়নি। কিন্তু আমরা জানি যে প্রসাদ খাওয়া হারাম। ওটা সব ধর্মের বিষয় আছে, কোন কোন ধর্মে বলেছে। আপনার নাম? আমার নাম মোহাম্মদ কেরামিন। কি করেন আপনি? আমি চাষবাসের কাজ করি। আপনি পড়াশোনা কতদূর? মাধ্যমিক পাস। তো বেকার ভাতার অ্যাপ্লিকেশন করেছিলেন, পেয়েছেন? ভর্তি হয়ে গেছে, তার জন্য। ভর্তির উপর হয়ে গেছে বলে। তো সামনে তো বিধানসভা নির্বাচন, কি হবে বলে মনে হচ্ছে আপনাদের এখানটায়? রানীনগর 63 বিধানসভায় কোনো কথা হবে না, ঝড় একটাই, আব্দুল শমীক হোসেন। তো খুব ভালো। আপনি কি তৃণমূল সক্রিয় করেন নাকি, না এমনি সমর্থক তৃণমূলের? তো বিভিন্ন যারা, আপনি তো মানে ধর্মে সংখ্যালঘু একজন মুসলিম মানুষ, তো বিভিন্ন যারা ইসলাম ধর্মের অবলম্বী মানুষ, তারা বলছে যে এই রাজ্যে মমতা যা কাজ করছে সেটা হচ্ছে আরএসএস এর যে কাজ, সেগুলোই নাকি উনি বাস্তবায়িত করছেন। তার উদাহরণ দিই, সরকারি পয়সায় মন্দির করা, মুসলিম মানুষদের ওবিসি থেকে বাদ দেওয়া, চাকরির ক্ষেত্রে অনেকটা সংখ্যায় কমিয়ে দেওয়া, সেই ব্যাপারটাকে আপনি কিভাবে দেখছেন? দেখুন, বিরোধীদের বলা কাজ, আর আমাদের যে মুখ্যমন্ত্রী আছেন ওনার কাজ বাস্তবায়িত করে দেখানো কাজ। চাকরি তো আর ওই দোকানের মাল নয় যে দিয়ে দিবে। ইন্টারভিউ দেয়, যারা পায় তারা পায়, যারা না পায় তার পরবর্তী। তো যাই হোক, আপনার এলাকায়, আমি তো এলাকাটা চিনি, প্রচুর হচ্ছে পরিযায়ী শ্রমিক যারা বাইরে কাজকর্ম করছে, এবং সেটা তারা মুসলিম। তো তাদের উপর যেভাবে বিজেপি রাজ্যগুলিতে অত্যাচারিত হচ্ছে, সেই বিষয়ে আপনারা কি কোন আন্দোলন করেছেন? আন্দোলন করেছে তৃণমূল সরকার, পদক্ষেপ নিচ্ছে, মুখ্যমন্ত্রী নিয়েছে এর আগেও, পরবর্তীতে আবার নিবে। প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলেছে, যেসব রাজ্যে অত্যাচার হয়েছে তাদের সেই সব মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা হয়েছে, বলেছে। এখন দেখেন কোথায় কোন ভোট ব্যাংকটা লোকে করে ফেলে, সেগুলো তো সরকারের দোষ নয়। অবশ্যই মানুষ পেটের দায়ে বিভিন্ন রাজ্য কেন সারা দেশে কাজ করে, সেই জায়গায় যদি কোথাও কিছু করে সেটা কি সরকারের দোষ?
সরকার যেটা করার, যেটা বলা সেটাই করছে, সেটা বলছে। তো আপনার এই এলাকায় শ্রমিক হোসেন কি কি উন্নয়ন করেছে? আমার চোখে দেখা পানীয় জলের ব্যবস্থা, একটু আগিয়ে গেলে এখন দেখবেন কাজ চলছে একটু বর্তমানে। যে রাস্তাগুলো হওয়ার কথা নয় সেগুলোও করে দিচ্ছে সরকার। কোন রাস্তা? একটা মোহনপুরে 3.5 কিলোমিটার একটা রাস্তা কাজ চলছে, ওটা তো আপনি জেলা যাবেন। পরিষদের। বের করেছে তো তৃণমূলের জেলা বিধায়ক। পরিষদের ওটা হতে পারে সরকার জেলা পরিষদের এমএলএ এর ট্যাগ লাগানো, এমএলএ আন্দোলন করে নিয়েছে, সেই রকম কাজের কথা বলছি। যেমন ধরুন হরিরামপুর ঘাট, যেটা এমএলএ উদ্যোগ নিয়েছিল, সেটা হয়নি। ইসলামপুর হসপিটাল, ইসলামপুর হসপিটাল এখনো চালু হয়নি। ভালো চালু হয়নি, হবে, এই তো যে পাস হয়েছে, আচ্ছা। পাস হয়েছে, কাজ চলছে, চালু হবে। আপনাদের হরিরামপুর ঘাটের অবস্থা? ব্রিজ দেখেন, ওই ঘাটের ওই পারে একটু জমি নিয়ে সমস্যা চলছে। ওই জমি নিয়ে সমস্যার জন্য এখনো স্থগিত আছে, পাস হয়ে গেছিল। ওই জমিটা যতক্ষণ না ঠিক হয়ে যায় ততক্ষণ তো ব্রিজ তো আর ছোটখাটো যে জিনিস নয়, বা ছোটখাটো জায়গার মধ্যে হয়ে যায় না। জায়গার ব্যবস্থা আমরা, আমাদের বিধায়ক এসে নিজে থেকে করেছিল, মাটি টেস্ট হয়েছিল ওই যাদের ওখানে সামনে। মাটি টেস্টের রিপোর্ট? হ্যাঁ, রিপোর্ট গেছে, আমরা নিজেই ছিলাম, গেছিলাম ওখানে, দেখছিলাম আমরা দাঁড়িয়ে। ওই জায়গাটার সমস্যার জন্য বিকল্প ওই জায়গাটা যদি হয় তাহলে ভালো। ওখানকার এমএলএ এর সঙ্গে আমাদের এমএলএ কথা বলেছে, ভোটের পরে এই কাজটা শুরু হওয়ার কথা আছে। মানে যে রাস্তাটা নিয়ে সমস্যা হয়েছে সেই রাস্তাটায় যদি না হয় তার বিকল্প পথ আমরা আমরা এলাকার মানুষ খুঁজে দেখিয়ে দিব। আর এই ঘাট তো আমাদের এই ঘাটের এই শেখপাড়া থেকে শুরু করে এখান থেকে ইসলামপুর পর্যন্ত সমস্ত লোকের যাতায়াতের রাস্তা। তারা কথা দিয়েছে, কথা রাখবে। আরেকটা বিষয় হচ্ছে যেটা এই এলাকায় বিগত দিনে, সে সিপিএম আমলে হোক আর তৃণমূলের আমলেই হোক, ভোট এলেই যে সন্ত্রাস একটা হয়, এটা বাস্তব চিত্র। এটা আমি সিপিএম এরও দোষ দিচ্ছি না, তৃণমূলেরও দোষ দিচ্ছি না। আপনারা কি মনে করেন যে এবং লাস্ট যে পঞ্চায়েত হলো সেখানে অনেকে আপনার পরিচিত, আপনিও তার মধ্যে, তো এই যে ইয়ে হয়, মানে অত্যাচারিত হয়, এবার কি মনে হচ্ছে ভোট ভালোভাবে হবে? অত্যাচার এরকম সাইন বোর্ডের উপর কে অত্যাচার করবে? এখানে কংগ্রেস সিপিএম লক্ষ্মীপুর অঞ্চলে সাইন বোর্ড হয়ে গেছে, এরা ফেসবুকে আছে, সাংবাদিকের সামনে আছে, এদেরকে কেউ অত্যাচার করবে? মানুষ উন্নয়নকে ভোট দিবে। তো লোকসভার হিসাবে হ্যাঁ হ্যাঁ, কমিশন আসার পরে থেকে তো এলাকা অত্যাচার নাই। 2000 বিরোধীরা তো খুব শান্তশিষ্ট ভাবে থাকে। লাস্ট যে পঞ্চায়েত নির্বাচন হলো তখন না, কোনো নির্বাচনের সময় তো কোনো সন্ত্রাস হয়নি। তো স্বেচ্ছায় পঞ্চায়েত নির্বাচনে যারা তৃণমূল বিরোধী দাঁড়িয়েছিল, স্বেচ্ছায় সজ্ঞানে বিনা হুমকিতে নিজেদেরকে সমর্পণ করেছিলেন তৃণমূল। আমাদের এখানে কত ভোটে জিতবে বলে মনে হচ্ছে? লাখের উপর। লাখের। দাদা যে কাজ করেছে শ্রমিক হোসেন এমএলএ, বিগত দিনে ফিরোজা বেগম কি কাজ করেছে একবার তো প্রশ্ন করছেন না আপনি? 10 বছরে তো উনি তো কিছু করেনি বলেই তো 1 ফুটের রাস্তা বলতে পারবেন না এখানে দাঁড়িয়ে ফিরোজা বেগম যে আমি 1 ফুটের রাস্তা করেছি। ফিরোজা বেগম বা বামফ্রন্ট সরকার কিছু করেনি বলেই তো রাজ্যটা চেঞ্জ হয়েছে, তো ওদের নিয়ে কেন প্রশ্ন করবো? না, আপনাকে তো প্রশ্ন করতে হবে। সবে তো শ্রমিক হোসেন এখানে 5 বছরের এমএলএ, তার মধ্যে উন্নয়ন আপনার চোখের সামনে দাঁড়িয়ে আছে। তাহলে 10 বছরের এমএলএ কি করেছে সেটা আপনি বলছেন না? সেইটা তো নেই, ওদেরকে তো চেঞ্জ করে দিয়েছে। চেঞ্জ তো ওর জন্যই করেছে। হ্যাঁ, সিপিএম কংগ্রেসের সাংবাদিকরা চোখে উন্নয়ন দেখতে পায় না, এরা তো অন্ধ, দেখবে কি করে? মানুষ জানে তো যে কাকে নিয়ে আসলে আমাদের উন্নয়ন হবে। 10 বছর দেখেছে ফিরে যাবে, 5 বছর দেখে 5 বছর দেখলো বলেই আবার নিয়ে আসবে শ্রমিক হোসেনকে। অনেকেই তো আবার প্রশ্ন তুলছে যে এখানকার রানিং এমএলএ নাকি হচ্ছে বহিরাগত, তো সেই ব্যাপারটা কেন? ওর বাড়ি বাংলাদেশ না পাকিস্তান? বিধানসভার বহিরাগত বাইরে। কাকে বলে? বিধানসভার বাইরে। কি বিধানসভার বাইরে? কি উন্নয়ন যে করবে সে সৌদিতে থেকেও করবে, পাকিস্তানের থেকেও করবে, বাংলাদেশের থেকেও করবে। মুর্শিদাবাদ এই ম্যাপের বাইরে আছে নাকি? বিধানসভার বাইরে আছে নাকি? আমি আমার দাদার বাড়ি তো ইসলামপুরে আছে, সেটাই ইসলামপুরে তো দাদার বাড়ি আছে, দাদা তো এখানেই থাকে। আচ্ছা, বহিরাগত না পারলে যা হয়, হারতে না জানলে উঠোন বেঁকা বলে না, তো এখন ওই ঘুম ভাঙ ফালতু কথাবার্তা বলে টিভির অ্যাডে আসার চেষ্টা করছে।